যেহেতু এটা শনিবারে ঘটনাটা ঘটেছে, শুক্রবারে যে সমস্ত আমদানি পণ্য এসেছে সেগুলো তো আর খালাস হতে পারে নাই। আর সেটার জন্য সেগুলোর একটা বড় অঙ্ক সেখানে থাকবে। তো প্রতিদিনই 800-900 টন মাল আসে অন অ্যাভারেজে ঢাকা এয়ারপোর্টে আমদানি পর্যায়ে। এখন এগুলার একজ্যাক্ট মূল্য নিরূপণ করা খুবই ডিফিকাল্ট এটা। তবে এটা আমরা তো মনে করি যে এটা যদি আপনি শুধু পণ্যের মূল্য, ভাড়া, তারপরে এর পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত দুর্যোগ হয়েছে এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে, সেটা হয়তো আমরা তো মানে এটা হাইপোথেটিক্যালি বলতে পারবো যে এটা বিলিয়ন ডলারে ছাড়াই যেতে পারে, হাইপোথেটিক্যালি বলছি। আচ্ছা। হ্যাঁ, এটা তো এটা হলো একটা। আর দ্বিতীয়ত এখন আমাদের সবচেয়ে বড় যেই প্রয়োজনটা এখন, যেহেতু আমাদের ওয়্যার হাউসটা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, এখন যেই আমাদের ফ্লাইটগুলো আসবে সেখানে এই মালামালগুলো কিভাবে হ্যান্ডেল করবে সেটা কাস্টমস কর্তৃপক্ষ, যাতায়াত অথবা সিভিল এভিয়েশন বিমান, ওনারা তড়িৎ কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা যেন আমরা এটা এই আমাদের খালাস কার্যক্রম প্রক্রিয়াটা, ডেলিভারি কার্যক্রম প্রক্রিয়াটা, এয়ারফ্রেট রিকভারি কার্যক্রম প্রক্রিয়াটা আমরা দ্রুততম সময় শুরু করতে পারি। আমরা দেখেছি যে মানে অগ্নি নির্বাপক যন্ত্র ইকুইপমেন্টগুলো এসে কাজ শুরু করতে একটু সময় লেগেছে। এখন এটা যেহেতু আমরা বাইরে, ওটা ভেতর থেকে এখানে কি প্রক্রিয়া বা ওখানে হয়তো কোনো জটিলতা ছিল কিনা, বিকজ পুরো জায়গাটা কার্গো টার্গো এবং অন্যান্য ফ্লাইট টাইট আর কি ইকুইপমেন্ট দিয়ে এমনভাবে সেটাকে ঘেরাও করা, সেই জায়গা পর্যন্ত পৌঁছানো বোধ ডিফিকাল্ট ছিল। তো সেই ক্ষেত্রে ওনারা সেটা ভালো বলতে পারবেন না, সিভিল এভিয়েশন এবং ফায়ার ব্রিগেড। তো একটু সময় লেগেছে অপারেশনটা শুরু করতে, এইটুকু আমরা শুনেছি বা আমাদের লোকজন সেটা দেখেছে। এখন এটা তাদের গাফিলতি না সেটা অন্য যে সমস্যাটা আমি বললাম সেটার কারণে, এটা আসলে নিশ্চিত করা বলা মুশকিল। আগুন লাগতেই পারে কিন্তু সেটার ভয়াবহতাটা এত বেশি হতো না, বিকজ এখানে যে ওয়্যার হাউস ম্যানেজমেন্টটা এটা বিমান সঠিকভাবে করে নাই, এটুকু আমি নিশ্চিত করে বলতেছি। কারণ যে গোডাউনগুলো এয়ার অ্যাক্সেসের পরপরই সেখানে কেমিক্যাল গোডাউন বা সেখানে স্ট্রং রুম যেখানে সেন্সিটিভ কিছু জিনিস রাখা হয়, কোল্ড চেইনের পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই, এবং ডেঞ্জারাস গুড ডিজি কার্গোর জন্য যেই সেটার নিয়ম মেনে এবং যেটা ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্সকে অ্যাডহার করে সেটাকে যেভাবে রক্ষণাবেক্ষণ করে সেই ব্যবস্থা নাই। এগুলার পারিপার্শ্বিক কারণ হতে পারে। তো এখন যেহেতু আমাদের একটা ভয়াবহ বিপর্যয় হয়ে গেছে, আমি শিওর সিভিল এভিয়েশন এই ব্যাপারে তৎপর।